নমস্কার শ্রোতা বন্ধুরা, ভক্তিগল্প উইথ সোমা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। পুরাণ মতে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার তিথিতে দেবীর এই উগ্র অথচ করুণাময়ী রূপের পূজা হয়। একদিন দেবর্ষি নারদ দেবী কালীর কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে মাতো, আপনি তো ত্রিলোক পালিকা, আপনার এই ফলহারিণী রূপের বিশেষ মাহাত্ম্য কী? দেবী কালী তখন বললেন, হে নারদ, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে জীব যদি সমস্ত কামনা বাসনা কুকর্মের ফল দুঃখ দুর্দশা আমার চরণে সমর্পণ করে, তবে আমি তাদের সমস্ত অশুভ কর্মফল হরণ করি। আমি তাদের অন্তরের অন্ধকার দূর করে জ্ঞান ও আলোর পথ দেখাই। যারা এই দিন ভক্তি সহকারে আমার ব্রতকথা শ্রবণ করে, আমি তাদের অকাল মৃত্যু, ব্যাধি এবং মানসিক যন্ত্রণা থেকে রক্ষা করি। এই দিনে সকাল থেকে উপবাস বা ফলমূল আহার করে দেবী কালীর আরাধনা করা হয়। রাত্রিকালে বিশেষ পূজা ও ব্রতকথা শ্রবণ করতে হয়। তো চলুন শুরু করা যাক শ্রী শ্রী ফলহারিণী মা কালীর পুজোর ব্রতকথা। প্রাচীনকালে অশ্বপতি নামে এক ধার্মিক রাজা ছিলেন। বহু বছর সন্তান না হওয়ায় তিনি কঠোর তপস্যা ও দেবীর আরাধনা করেন। দেবীর কৃপায় তার ঘরে জন্ম নেয় এক কন্যা। নাম রাখা হয় সাবিত্রী। সাবিত্রী ছিলেন অত্যন্ত সুন্দরী, বুদ্ধিমতী ও ধর্মপরায়ণা। সময় হলে তার বিয়ের জন্য উপযুক্ত পাত্র খোঁজা হয়, কিন্তু সাবিত্রী নিজেই বনে গিয়ে সত্যবান নামে এক রাজপুত্রকে স্বামী হিসাবে নির্বাচন করেন। কিন্তু ঋষিরা জানালেন, সত্যবান অত্যন্ত গুণবান হলেও তার আয়ু খুবই অল্প, বিয়ের 1 বছরের মধ্যেই তার মৃত্যু হবে। একথা জেনেও সাবিত্রী দৃঢ়ভাবে বললেন, একবার যাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি তাকেই আমি জীবনভর স্বামীরূপে গ্রহণ করব। এরপর সাবিত্রী ও সত্যবানের বিবাহ সম্পূর্ণ হয়। দিন যেতে লাগলো। সাবিত্রী মনে মনে সেই নির্দিষ্ট দিনের অপেক্ষা করতে লাগলেন। সেদিন সত্যবানের মৃত্যুর কথা বলা হয়েছিল। সেদিন সাবিত্রী উপবাস রেখে ব্রত পালন করেন। সত্যবান কাঠ কাটতে বনে গেলে সাবিত্রী তার সঙ্গে যান। কিছুক্ষণ পরে সত্যবানের মাথা ঘুরতে শুরু করে এবং তিনি সাবিত্রীর কোলে মাথা রেখে অচেতন হয়ে পড়েন। ঠিক তখনই যমরাজ এসে সত্যবানের প্রাণ নিয়ে যেতে শুরু করেন। সাবিত্রী যমরাজের পিছনে পিছনে চলতে থাকেন। যমরাজ বলেন, তুমি ফিরে যাও, মানুষের পক্ষে এতদূর আসা সম্ভব নয়। কিন্তু সাবিত্রী তার ধর্ম, ভক্তি ও জ্ঞানের কথা বলতে থাকেন। তার কথায় যমরাজ অত্যন্ত সন্তুষ্ট হন এবং একটি বর দিতে চান। সাবিত্রী প্রথমে শ্বশুরের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার বর চান। যমরাজ সেই বর দেন। এরপর তিনি শ্বশুরের হারানো রাজ্য ফিরে পাওয়ার বর চান। যমরাজ তাও মঞ্জুর করেন। তারপর সাবিত্রী নিজের জন্য শতপুত্রের মা হওয়ার বর চান। যমরাজ বর দিয়ে কিছু দূর যাবার পর হঠাৎ বুঝতে পারেন, স্বামী বেঁচে না থাকলে সাবিত্রী কিভাবে সন্তানের মা হবেন। তখন যমরাজ সাবিত্রীর বুদ্ধি ও সতীত্বে মুগ্ধ হয়ে সত্যবানের প্রাণ ফিরিয়ে দেন। সাবিত্রী স্বামীকে ফিরে পান এবং তাদের জীবন সুখে শান্তিতে ভরে ওঠে। বিশ্বাস করা হয়, নিষ্ঠা ভরে সাবিত্রী চতুর্দশীর ব্রত পালন ও ব্রতকথা শ্রবণ করলে স্বামীর দীর্ঘায়ু লাভ হয় এবং সংসারে সুখ ও শান্তি আসে, সৌভাগ্য বৃদ্ধি পায়। আজকের এই পবিত্র শ্রী শ্রী ফলহারিণী মায়ের ব্রতকথা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় মা কালী।